আচ্ছা, আজকে হচ্ছে আমাদের ক্লাস হবে ইউটিউবের উপর, ঠিক আছে? তো আমরা আজকে দেখবো হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট সেটআপ আজকে আমরা দেখবো। এর পরের ক্লাসে দেখবো হচ্ছে ভিডিও আপলোড, তারপরে এসইও। আজকে যার শুধু আমরা দেখবো ক্রিয়েট এন্ড সেটআপ। তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে গেলে অবশ্যই আমাদের একটা জিমেল থাকতে হবে, ঠিক আছে? ভেরিফাইড একটা জিমেল থাকতে হবে। ওই জিমেলের আন্ডারে আমরা ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, আমরা ইউটিউবে আসলাম। সবার তো জিমেল আছে, তাই না? তা আমরা ইউটিউবে আসলাম। ইউটিউবে আসার পরে এখানে দেখেন, সবার তো হচ্ছে ইউটিউবের পিকচারটা এরকম দেখায় না? শেয়ার করে আচ্ছা, ইউটিউবে আসার পরে সবার কিন্তু ফিচারটা হচ্ছে এরকম দেখাবে, ঠিক আছে? ইউটিউবের ফিচারটা তো এখানে লক্ষ্য করেন, এই যে পাশে আমার একটা লোগো দেখা যাচ্ছে না, আমার ছবি দেখা যাচ্ছে। এই ছবির উপরে ক্লিক করলে এখানে দেখেন আমার হচ্ছে যে চ্যানেলগুলো আছে, ওই চ্যানেলগুলো আমি কিন্তু এখান থেকে দেখতে পাবো। যেমন রাসেল মিয়া, এটা হচ্ছে কিন্তু আমার ডিফল্ট অ্যাকাউন্ট, ঠিক আছে? ইতিমধ্যে আপনার জিমেলের আন্ডারে কিন্তু ইতিমধ্যে একটা করে অ্যাকাউন্ট থেকে যায়, অটোমেটিক ওটা ক্রিয়েট থাকে। তারপরে এখানে কি আছে? গুগল অ্যাকাউন্ট, নিচে আছে সুইস অ্যাকাউন্ট। এই সুইস অ্যাকাউন্টে ক্লিক ক্লিক করলে দেখা যাবে এই জিমেলের আন্ডারে কয়টা অ্যাকাউন্ট আছে। এখানে একটা অ্যাকাউন্ট দেখা যাচ্ছে, নিউজ হাব ইউএসএ, তাই না? তার মানে এখানে দুইটা অ্যাকাউন্ট আছে, একটা হচ্ছে অটোমেটিক ক্রিয়েট করা, আর একটা হচ্ছে আমরা নিজে ক্রিয়েট করছি। তো এরকম কিভাবে চ্যানেল ক্রিয়েট করতে হয় আমরা এই বিষয়গুলো দেখবো আজকে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা একটু সেটিং এ যাই। এখান থেকে সেটিং এ যাওয়ার পরে দেখেন এখানে হচ্ছে আমার মেইল কোনটা। মেইল হচ্ছে এইটা, জিমেল। জিমেল হচ্ছে এইটা, মানে এই জিমেলটার আন্ডারে এই অ্যাকাউন্টটা কিন্তু অটোমেটিক ক্রিয়েট করা ছিল, ঠিক আছে? তারপরে এখান থেকে অনেক ফিচার দেখাচ্ছে। একটা হচ্ছে চ্যানেল স্ট্যাটাস এন্ড ফিচার, তারপরে অ্যাড অর ম্যানেজ চ্যানেল, ভিউ অ্যাডভান্স সেটিং, মানে আপনার ইউটিউবের যে সেটিং গুলো আছে সব আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এগুলো একটা একটা করে ক্লিক করে দেখি। ওটা যাবে একটু পরে। কোথায় আমরা এগুলো একটা একটা করে দেখ, ঠিক আছে? চ্যানেল স্ট্যাটাসে যাই, দেখি এখানে কি দেওয়া আছে। আচ্ছা, এগুলো চ্যানেল স্ট্যাটাস, এগুলো আগে বললে বুঝবেন। আমরা ব্যাকে যাই, আগে একটা চ্যানেল ক্রিয়েট করি, তাই না? আগে একটা ক্রিয়েট করি। এই যে অ্যাড অর ম্যানেজ চ্যানেল থেকে গেলে আপনারা এখানে আপনার যে চ্যানেল গুলো আছে, আমি প্রথমে বলছি চ্যানেল একটা থাকে, আর একটা হচ্ছে যেটা যেগুলো আপনারা নিজে ক্রিয়েট করবেন সেগুলো পাশে দেখতে পারবেন। এইটা হচ্ছে আমার ডিফল্ট অ্যাকাউন্ট, এই চ্যানেলটা আমি নিজে ক্রিয়েট করছি। এখন আমাদের কাজ কি, আমরা চাচ্ছি নতুন করে আর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, তাই না? এই যে এখানে দেখেন ক্রিয়েট এ চ্যানেল, এখানে আমরা ক্লিক করলাম। এখন কি করতে হবে আমাদের? ভেরিফাই আছে এখানে, ভেরিফাই দেখি কি সাবজেক্টটা। ভেরিফাই করে এটা ভালো, আপনাদেরও ভেরিফাই চাবে। এটা আসছে, ভালো হয়েছে, এটাও দেখেন। এই যে গেট অ্যাডভান্স ফিচারে আমরা যখন গেছিলাম এরকম ভেরিফাই চাইছিল। এখানে আপনারা কি করতে পারেন, টেক সেকেন্ডের একটা ভিডিও যে জিমেলের আন্ডারে, মানে আমার যে এই যে জিমেলটা দেখা যাচ্ছে, এই জিমেলের আন্ডারে, যেমন আমি ক্রিয়েট করছি না, আমার একটা 6 সেকেন্ডের ফেস ভেরিফাই দিতে হবে। তারপরে এখানে কি বলছে, টেক এ ফটো অফ ইওর আইডি। এটা হচ্ছে আপনার এনআইডি কার্ড। এনআইডি কার্ডের আইডি এটা এখানে উঠাই দিলেও হবে। তারপর বিল হিস্টোরি অ্যাজ ইউ গ্রো, এখানে আপনার যে হিস্টোরি কোনটা দিতে হবে, আপনার যে ইউটিউব চ্যানেলে যে হিস্টোরিটা আছে
এইটা আপনি কি আপলোড করছেন বা কি দিচ্ছেন, এগুলো দিতে হয়। তো এগুলো আমরা না দিয়ে আমরা যে 6 সেকেন্ডের একটা ভিডিও দেবো, এটা নেক্সট করি। এখন দেখেন এখানে কি বলছে, কিউআর কোড চাইছে একটা, তাই না? এই কিউআর কোডটা কি? এইটা হচ্ছে আপনাদের ফোনে যে একটা ইয়ে থাকে, স্ক্যানার থাকে, এটা কিউআর স্ক্যানার লিখে সার্চ করলে ওটা কিন্তু চলে আসে। যেমন কোথায় গেল, এই যে কিউআর এন্ড বারকোড স্ক্যানার, এইটা এটা আপনারা গুগলে সার্চ করলে মানে প্লে স্টোরে গেলে পেয়ে যাবেন। এটা আমরা স্ক্যান করে নিচ্ছি, দেখেন। স্ক্যান করার পরে কিন্তু একটা লিঙ্ক দিচ্ছে, দেখা যাচ্ছে এখানে একটা লিঙ্ক দিচ্ছে কিন্তু। এই লিঙ্কটাতে আমরা ক্লিক করতেছি। এই লিঙ্কটাতে ক্লিক করার পরে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? চেকিং। চেকিং করতেছে। আমার কিন্তু এটা কাজ কিন্তু হবে না, কারণ কি, এই ফোনের মধ্যে আমার ওই জিমেলটা কিন্তু নাই, যার কারণে কিন্তু হবে না। যখন আমার ওই জিমেলটা থাকতো তাহলে ওই জিমেলের আন্ডারে আমাকে লিঙ্কটা দিত এবং আমি ভেরিফাই করতে পারতাম। দেখেন, সাইন ইন করার জন্য আমাকে এই মেলটা আবার দিতে বলছে, কিন্তু এই মেলটা মানে এখানে যে মেলটা দেওয়া ছিল, এই যে এই মেলটা ছিল না, এই মেলটা আবার সাইন ইন করতে বলছে। কারণ কি, এটা ভেরিফাই করতে গেলে অবশ্যই এই মেলটার দরকার হবে। দেখি আমি সাইন ইন করে দেখি, তো মনে হয় ভেরিফাই চাবে আবার। না, এটা হবে না। এটা টু স্টেপ ভেরিফিকেশন কোডটা আমার অন্য সিমে পাঠাই দিছে তো, এটা এখন আমরা ভেরিফাই করতে পারতেছি না, দুঃখিত। কারণ আমার কাছে ওই ফোনটা এখন নাই। তো আমরা এখন অন্য একটা মেল দিয়ে ট্রাই করি। সেম পদ্ধতি, যখন আপনাদের এরকম ভেরিফাই অপশন যাবে, সেম পদ্ধতি এইভাবে ভেরিফাই করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, আমরা এটা স্কিপ করি এই মেলটা। হ্যাঁ, ফোনে থাকতে হবে। মানে জিমেল এই যে যখন ফোনে যদি না থাকে তখন সাইন ইন করতে বলবে, পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করবেন। যদি টু স্টেপ ভেরিফিকেশন করা থাকে, কোড দিয়ে অ্যাড করে দেন, তারপরে আবার কাজ করতে পারবেন। So, একটু আমি একটু আগে মেল আগে বুঝে নিই আসলে কোনটাতে কাজ করা যাবে। হ্যাঁ, আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি। হ্যাঁ, আচ্ছা, লক্ষ্য করেন তাহলে আমরা ইমেল দিয়ে ট্রাই করতেছি। তো আমরা এখন কি করবো, ইউটিউবে যাব, ঠিক আছে? ইউটিউবে যাওয়ার পরে দিক থেকে আমাদের এই যে চ্যানেলের যে লোগো, এই লোগোতে যাচ্ছি আমরা। এখান থেকে আবার সুইচ অ্যাকাউন্টে যাচ্ছি। সুইচ থেকে এখানে ভিউ অল চ্যানেলে যাই। এ, এখানে দেখেন ক্রিয়েট চ্যানেল, এটা হচ্ছে আমাদের অটোমেটিক যেটা থাকে ওইটাই কিন্তু। হ্যাঁ, এখানে কোনো চ্যানেল ক্রিয়েট করা নেই।
তো আমরা ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করতেছি। এখন এখানে চ্যানেলের নাম কি হবে, আপনারা কি রিলেটেড কন্টেন্ট তৈরি করতে চাচ্ছেন ওই রিলেটেড একটা নাম সিলেক্ট করবেন। ঠিক আছে, সাপোজ ধরেন আপনি কোনো একটা ব্লগ রিলেটেড একটা পেজ এখানে হচ্ছে চ্যানেল ক্রিয়েট করবেন। যদি আপনার আইডিয়া না থাকে তাহলে আপনারা কি করবেন, চ্যাট জিপিটিতে যাবেন। সে তো আমাদেরকে সব সময় থাকে সাহায্য করার জন্য, তাই না? আমরা চ্যাট জিপিটি সাহায্য নেই, সে আমাকে কি প্লিজ give me blog related related blog top 10 channel name idea in বাংলাদেশ। আমরা বাংলাদেশের জন্য একটু টার্গেট করবো না, জি এরকম জাস্ট একটু বলে দিলেই সে আপনাকে কিছু ইয়া দিয়ে দেবে। দেখেন সে কতগুলা নাম দিয়ে দিচ্ছে, মানে আমাদের সাপোজ ধরেন এই এগুলো সম্পর্কে কোনো ধারণাই নেই, তাই না? আমরা এখানে কি বলছি, টপ 10 ব্লগ রিলেটেড ইউটিউব চ্যানেল নেমস আইডিয়া বাংলাদেশ, মানে এগুলো বাংলাদেশের মধ্যে কিছু আইডিয়া সে আমাদেরকে দিয়ে দিচ্ছে। এখন এখান থেকে কি করেন, আপনারা একটা একটা করে দেখেন আসলে কোনটা আপনার রিলেটেড যায়। ঠিক আছে, এরকম কিছু আপনি যেমন বিডি ব্লগিং একাডেমি, তাই না? এটাও একটা হতে পারে। তারপরে বাংলা ব্লগ সাকসেস, তারপরে নেক্সট জেন ব্লগার বিডি, তাই না? তা আমরা সাপোজ ধরেন এটা সিলেক্ট করলাম, এই নেমটা আমরা সিলেক্ট করলাম। এরকম করে আপনারা আইডিয়া নেন, ঠিক আছে? এটা আমরা পেস্ট মানে হচ্ছে আমাদের নাম হচ্ছে এইটা। তারপরে এখানে কি আছে, হ্যান্ডেলটা কি, আমরা যেমন ইউজার নেম সেট আপ করছিলাম এর আগে ফেসবুক পেজের মধ্যে, তারপরে হচ্ছে ইনস্টাগ্রামের মধ্যে, পিন্টারেস্টের মধ্যে আমরা হচ্ছে ইউজার নেম সেট আপ করছিলাম, কিন্তু এখানে ইউজার নেম হবে না, এখানে হবে হ্যান্ডেল। ঠিক আছে, আছে। এরপরে আমরা কি করব, ক্রিয়েট চ্যানেল। এখানে কি দেওয়া আছে, একটা প্রোফাইল পিকচার দেওয়া আছে, তো আমরা এটা এখন অ্যাড করতেছি না। আমরা চ্যানেলটা ক্রিয়েট করে তারপর ভিতর থেকে এগুলো সব আবার অপটিমাইজ করে নেব। ঠিক আছে, এখন কি করলাম, ক্রিয়েট চ্যানেল। অপেক্ষা করি, চ্যানেলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন দেখেন তো আমাদের চ্যানেলে কি কোনো কিছু অ্যাড করা আছে? জাস্ট আমরা এখানে কি করলাম, আমাদের হচ্ছে কি আমাদের চ্যানেলের ইউআরএলটা এবং আমরা কত তারিখে জয়েন করলাম এই ডেটটা দেওয়া আছে, তাছাড়া এখানে কিছু দেওয়া আছে নাই। এখন আমাদের কি করতে হবে, এই চ্যানেলটা সুন্দর করে এখন অপটিমাইজ করতে হবে, প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে, ব্যানার অ্যাড করতে হবে, তারপরে হচ্ছে আপনার ডিসক্রিপশন অ্যাড করতে হবে, তারপরে হচ্ছে চ্যানেলের কিওয়ার্ড অ্যাড করতে হবে, চ্যানেলের ক্যাটাগরি অ্যাড করতে হবে, তারপরে আপনার কোন দেশ থেকে চ্যানেলটা চালাবেন সেটা অ্যাড করতে হবে। তো আমরা এখন এই বিষয়গুলো দেখি। আচ্ছা, এখন আমরা কি করব, আবার আমাদের যে ইয়েটা আছে, আইকনটা আছে, সেখানে ক্লিক করে সুইচ অ্যাকাউন্টে যাব, সুইচ অ্যাকাউন্ট। এখান থেকে দেখেন এখন আমাদের দুইটা চ্যানেল দেখা যাচ্ছে না, একটা হচ্ছে অটোমেটিক যেটা ছিল ক্রিয়েট করা সেটা পাচ্ছি, আর একটা হচ্ছে নেক্সট জেন ব্লগার বিডি যেটা আমরা ক্রিয়েট করলাম ওটা হচ্ছে। আমরা এখন কাজ করব কোনটায়, এই নেক্সট জেন ব্লগার বিডিতে। তো আমরা নেক্সট জেন ব্লগার বিডিতে ক্লিক করতেছি। আছে, এখন আবার হচ্ছে আবার আমাদের আর লোগোতে ক্লিক করতেছি। এখন এখান থেকে কি করতে হবে, ভিউ ওয়েব চ্যানেল। তার মানে কি আমরা নেক্সট চ্যানেলটা আছে এটা এখন আমরা ভিউ করতেছি। আছে, ভিউ থেকে এখানে একটা অপশন দেখেন, এখানে কি আছে, কাস্টমাইজ চ্যানেল আছে, ম্যানেজ ভিডিও আছে। তো আমাদের তো এখন ভিডিওর কোনো দরকার নাই, আমরা এখনো কোনো ভিডিওর কাছে যাই নাই। এখন আমাদের কাজ কি, আগে চ্যানেলটা অপটিমাইজ করা, তাই না? তো আমরা এখন কোথায় যাচ্ছি, কাস্টমাইজ করতেছি। এখন আমরা যাব কাস্টমাইজ চ্যানেল। আচ্ছা, কাস্টমাইজ থেকে আমাদেরকে কোথায় নিয়ে গেল, ক্রিয়েটর স্টুডিওতে নিয়ে গেল, তাই না? এখন ক্রিয়েটর স্টুডিওতে আসার পরে এখানে কি করতেছে,
প্রোফাইল, তারপরে কি আছে হোম ট্যাব। এখন প্রোফাইলের মধ্যে কি আছে, আমাদেরকে একটা ব্যানার ইমেজ আপলোড করতে হবে, পিকচার আপলোড করতে হবে, তারপরে আমাদের নেম যেটা দেওয়া আছে নেক্সট জেন ব্লগার বিটি এইটাই, তারপরে হ্যান্ডেল যেটা দেওয়া আছে আমরা যেটা দিয়েছিলাম ওইটাই, ডিসক্রিপশন দেওয়া আছে, তারপরে ল্যাঙ্গুয়েজ এড করতে হবে, চ্যানেল ইউআরএল হচ্ছে এইটা, তারপরে লিঙ্ক, আমাদের আদার্স যদি কোনো সোশ্যাল মিডিয়া লিঙ্ক থাকে সেগুলো অ্যাড করতে হবে, তারপরে মেইল মানে কন্টাক্ট ইনফো, আমাদের যে চ্যানেলটা আছে এটা তো অবশ্যই আমাদের একটা কন্টাক্ট ইনফো থাকা দরকার, তাই না? কন্টাক্ট ইনফো হিসেবে আমরা মেইল অ্যাড করতে পারি, তারপরে ভিডিও ওয়াটারমার্ক একটা আছে, আমরা এখন এই বিষয়গুলো অ্যাড করবো এখন। এখন আসেন আমাদের এখানে প্রথমে কি বলছে, ব্যানার। এই ব্যানারটা আগে আমাদেরকে ক্রিয়েট করে নিতে হবে, তাই না? আমরা তো এখন গ্রাফিক্স এর কোনো কাজ জানি না, জানি বা আমাদের ওই গ্রাফিক্স এর সম্পর্কে কোনো ক্লাসও হয় না। তো এগুলো যখন হবে তখন আপনারা প্রফেশনাল ভাবে নিজেরাই ক্রিয়েট করে নিতে পারবেন। বেসিক যেভাবে কাজ করা যায় আমি সেভাবে এখন দেখাচ্ছি। এখন এখানে ব্যানার কি বলছে, ফর দ্য বেস্ট রেজাল্ট অন অল ডিভাইস ইউজ অ্যান ইমেজ ডেট অ্যাট লেটেস্ট 2000 কত আছে 48 ইন্টু 1152 পিক্সেল অ্যান্ড 6 MB অলওয়েজ, মানে 6 MB কম হতে হবে, এবং আমাদের ইমেজ সাইজটা কত হবে 2048 ইন্টু 1152, তাই না? এটা এইভাবে দিলে কিন্তু আপনারা কাজ করতে পারবেন না, এর ভিতরে আবার অনেক কিছু আছে। যেমন এখানে দেখেন, আচ্ছা, একটু ইয়ে করে নিই, এই যে আমাদের স্ক্রিনশটটা দেখা যাচ্ছে, তাই না? এই স্ক্রিনশটের মধ্যে দেখেন এই একটা ডিভাইস, এই একটা ডিভাইস, তাই না? তারপরে এইটা একটা ডিভাইস, তাই না? এটা একটা ডিভাইস, ঠিক আছে। প্রথমটা হচ্ছে আপনার টিভি, টিভি ডিভাইস, তারপরটা হচ্ছে আপনার ল্যাপটপ অথবা পিসি, তারপরে এটা হচ্ছে মোবাইল ফোন। এখানে তিনটার স্ক্রিন কিন্তু তিন ধরনের আছে, বোঝা যাচ্ছে? তিনটার স্ক্রিন তিন ধরনের। এখন কোন স্ক্রিনের আন্ডারে আবার হচ্ছে ব্যানার বানাবো? তিনটার তো সাইজ তিন রকমের হতে পারে, তাই না? এখন আমরা এইটা সম্পর্কে জানি। আমরা এখন ইউটিউবে গিয়ে একটু গুগলে গিয়ে সার্চ করি, ইউটিউব ব্যানার সাইজ। আচ্ছা, আমরা ইমেজে যাই। ইমেজে যাওয়ার পরে এইটা আমরা অন করে নিই, এই ইমেজটা একটু লক্ষ্য করেন ভালো করে। আমাদের হচ্ছে ইমেজ হচ্ছে এইটা। এখন এখানে দেখেন তো একটা পিক্সেল দেওয়া আছে না, টিভি। টিভি পিক্সেলের সাইজটা কত 2560 ইন্টু 1440, এটা হচ্ছে টিভি সাইজ। তারপরে কি আছে ডেস্কটপ বা ল্যাপটপ সাইজ, কত আছে 2560 ইন্টু 338, এটা হচ্ছে আপনার ডেস্কটপ সাইজ। এখন আসেন এই যে অল ডিভাইস সাইজ যেটা আছে, অল ডিভাইস যেটা, সেটা হচ্ছে 1235 ইন্টু 338, এটা হচ্ছে আমাদের অল ডিভাইস সাইজ। মানে কি, এই ডিভাইসটা যদি এই সাইজটার মধ্যে, মানে আমাদের মূল ব্যানারটা নিতে হবে কিন্তু এইটা, একটু ভালো করে বুঝেন। মূল ব্যানারটা কত নিতে হবে 2560 ইন্টু 1440, মূল পিক্সেলটা কিন্তু এইটা নিতে হবে। তারপরে কি করতে হবে, ডেস্কটপ সাইজ কিন্তু এটা থাকবেই, মানে ডেস্কটপ সে এইটা শো করাবে। এই যে এখানে একটা কালারিং অপশন দেখতে পাচ্ছি না, এখান থেকে আমরা এইটা, এই যে কালারটা, এই যে একটা কালার দেওয়া আছে না, এই জায়গাটুকু, এই জায়গাটুকু, তারপরে এই জায়গাটুকু, এখানে হয় আপনার সোশ্যাল মিডিয়া আইকন ইউজ করতে পারেন, হয়তো এই জায়গাটা ফাঁকা রাখতে পারেন। কিন্তু আপনার মূল যে কন্টেন্টটা হবে, মূল কন্টেন্টটা মানে আপনার হচ্ছে চ্যানেলের নাম থাকতে পারে, তারপরে আপনার কাজ কি সেটা থাকতে পারে, বা আপনার কোনো পিকচার বা লোগো যদি ইউজ করেন, তাহলে এই এই জায়গাটুকুর মধ্যে ইউজ করতে হবে, তাহলে এটা সমস্ত জায়গার মধ্যে শো করাবে। তখন হচ্ছে আপনার টিভিতেও শো করাবে, ডেস্কটপে শো করাবে, ফোনের মধ্যেও শো করাবে। ক্লিয়ার বিষয়টা? মনে হয় এখনো ক্লিয়ার হন নাই আপনার। আচ্ছা, তো আমি হচ্ছে ফটোশপ কি আছে এখানে? হ্যাঁ, আছে। আমি কিন্তু ফটোশপ দিয়ে দেখাবো না, জাস্ট শুধু বিষয়গুলো দেখাচ্ছি।
যখন ফটোশপের ক্লাস হবে তখন আপনারা এটা তখন সহজেই কাজটা করে নিতে পারবেন। না দেখালে এটা বুঝবেন না পরে। আচ্ছা, ফটোশপ আসার পরে এখানে আমরা একটা ক্রিয়েট করে নেব আমাদের একটা ক্রিয়েটে যাচ্ছে। এখন এখানে দেখেন, আমি কি বলছিলাম, পিক্সেলের কথা বলছিলাম তাই না? আমাদের এটা কি, ওয়েট এবং হাইট, এই দুইটা। এখানে আমরা আবার ইতে যাই, গুগলে যাই। এখানে আমাদের মূল, এখানে ওয়েট কত, হাইট কত? ওয়েট হচ্ছে আপনার 2560, হাইট হচ্ছে 1440, তাই না? আমাদের এই সাইজটা নিতে হবে, 2560। তারপরে কত আছে, 1440। জাস্ট এখন ক্রিয়েট। এই সাইজটা যেটা, এই সাইজটা যেটা হলো, এটা কোন ডিভাইসে বলেন দেখি? টিভি ডিভাইসের জন্য। টিভি ডিভাইসের জন্য, তাই না? এখন আমাদের মূল কোথায় আছে, কন্টেন্টটা কোথায় আছে? একটা আছে কি ডেস্কটপ সাইজ, আর একটা আছে কি অল ডিভাইস সাইজ, তাই না? এখন আসেন, এটা আপাতত একটা ইয়ে করে দেখাই। তাহলে গ্রাডিয়েন্ট বা ট্র্যাকিং। আচ্ছা, এখানে দেখেন তো, এখন আমার একটা ব্র্যাকেটের মতো দেখাচ্ছে না? সাপোজ ধরেন এইটা হচ্ছে আমাদের এই সাইজটা, এই যে আপনার 2560 × 338, এই সাইজটা আমাদের, তাই না? এখন এখান থেকে দেখেন, এখান থেকে আমাদের মূল স্পেসটা কোনটা, আমাদের মূল ডিভাইস কোনটা? মূল ডিভাইসটা হচ্ছে আবার এইটা না? এখান থেকে আবার একটু স্পেস দিয়ে আছে না? এইটা হচ্ছে আমাদের মূল ডিভাইসটা, এইটা। এই যে এই জায়গাটুকুর মধ্যে আমরা যে বিষয়গুলো লিখবো, এই যে এই জায়গার মধ্যে, এই যে এই জায়গার মধ্যে আমাদের যে কন্টেন্ট গুলো দেব, সেগুলো হচ্ছে আমাদের অল ডিভাইসে শো করাবে। তার মানে কি, এই জায়গাগুলোর আর আমাদের দরকার নাই, আছে? য- হ্যাঁ, এটা আর দরকার নাই, এটা আমাদের এরকম যেমন গ্যাপ, এরকম গ্যাপেই থাকবে, যা শুধু ব্যাকগ্রাউন্ড থাকবে। কিন্তু আমাদের কন্টেন্ট এরিয়া হবে এই জায়গাটুকু। এইটা হচ্ছে আপনার ডেস্কটপেও শো করাবে, তারপর পিসিতেও শো করাবে, মনিটরেও শো করাবে, মোবাইল ফোনেও শো করাবে, অল ডিভাইসের জন্য। এখন ক্লিয়ার? মানে এখান থেকে আপনার যত লেখা, যত পিকচার, যত কিছু আছে, এই জায়গাটুকুর মধ্যেই আপনাকে কমপ্লিট করতে হবে, তাহলে এটা আপনার ব্যানারটা ঠিক হবে। আচ্ছা, যখন ফটোশপের ক্লাস হবে, এগুলো কিভাবে নিতে হয়, পিক্সেল কিভাবে অ্যাড করাইতে হয়, সব বুঝবেন। আমি জাস্ট শুধু এখন বোঝানোর জন্য আপনাদেরকে দেখাই দিই। এখন আসেন, আমরা তো ফটোশপ দিয়ে কাজ করব না, এখন আমাদেরকে তো একটা ব্যানার অ্যাড করাইতে হবে এই মুহূর্তে, তাই না? তো আমরা এর জন্য কোথায় যাচ্ছি, আমরা একটু ক্যানভাতে যাই। ক্যানভা দিয়ে আমাদের যে কোনো ডিজাইন আমরা কিন্তু করে নিতে পারি। ক্যানভা, আমাদের ওই ক্যানভাতে সমস্ত কিছু ডিজাইন করাই থাকে, যা যা শুধু আমরা হচ্ছে ওগুলা এডিট করে নিতে পারবো। আচ্ছা, ক্যানভাতে গিয়ে আপনাদের যে মেইল আছে, মেইল দিয়ে যা শুধু একটা সাইন আপ করে নেবেন। সাইন আপ করে নিলে আপনারা হচ্ছে এরকম একটা ইয়ে পাবেন। এখান থেকে দেখাচ্ছি, আসতেছে না কেন জানি। আচ্ছা, এই অপশন গুলো আপনারা কিন্তু আপনাদের ইয়েতেও পেয়ে যাবেন, ঠিক আছে? এখান থেকে দেখেন, ক্রিয়েট অপশন একটা আছে কিন্তু। ক্রিয়েটে ক্লিক করার পরে
এখান থেকে আপনার কি আছে, ইউটিউব লোগো আছে, ইউটিউব থাম্বনেল আছে, মানে সমস্ত কিছু বিষয় আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আমাদের কি দরকার, ইউটিউব ব্যানার দরকার, ইউটিউব ব্যানার, তাই না? আমি কি লিখলাম, ইউটিউব ব্যানার লিখে সার্চ দিলাম, কিন্তু এখানে দেখেন ইউটিউব ব্যানার আছে, তারপরে আপনার বিভিন্ন যে আপনার ইয়েগুলো আছে, মানে ইউটিউবের যে ক্যাটাগরি গুলো আছে, ওই ক্যাটাগরির উপরে এখানে বিভিন্ন ব্যানার কিন্তু দেওয়া আছে। তো আমরা এই ক্যাটাগরি না নিয়ে আমরা সরাসরি ইউটিউব ব্যানারে ক্লিক করব। দেখেন সে কিন্তু আমাদেরকে এখন একটা মূল মানে ফুল যে সাইজটা, সেই সাইজটাই কিন্তু আমাদেরকে দিয়ে দিচ্ছে, তাই না? এখন আমাদেরকে কন্টেন্টটা ডিজাইন করতে হবে কোথায়, এই মূল স্পেসটার মধ্যে, তাই না? এখন আমরা চাচ্ছি যে না, আমরা এটা আমরা নিজে কাস্টমাইজ না করে অন্য যে ব্যানার ডিজাইন গুলো করা আছে এখান থেকে একটা নিয়ে আমরা কাস্টমাইজ করব। তো এখন আমরা কি করি, সাপোজ ধরেন আমাদের ইয়ে কি, চ্যানেলের নেক্সট জেন ব্লগ, তাই না? এক কথায় হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ব্লগার রিলেটেড কন্টেন্ট তৈরি করা। তো আমরা ব্লগারটা নিলাম, নিয়ে জাস্ট এখানে সার্চ করি যে আসলে ব্লগার রিলেটেড কোনো এখানে ব্যানার আছে কিনা, দেখি সার্চ দেই পাই কিনা। দেখেন ব্লগার রিলেটেড আপনার এইগুলো অপশন চলে আসছে। তো সাপোজ ধরেন আমার এইগুলো ভালো লাগতেছে না, আমি এটা আবার কেটে দিই, ক্লিয়ার করে আবার একটা রিফ্রেশ করি। এখান থেকে তো আনলিমিটেড ব্যানার পাবেন, যেটা আপনাদের ভালো লাগে আপনারা ডিজাইন করে নিন। সাপোজ ধরেন আমার এইটা ভালো লাগছে, ব্যানার দিতে হবে সেট আপ, ফুল সেট আপ করার জন্য। হ্যাঁ, সাপোজ ধরেন আমার এই ব্যানারটা আমার ভালো লাগতেছে। এখন এখানে লক্ষ্য করেন, এখানে দেখেন আপনার মূল যে ব্যানারটা আছে এখানে কিন্তু সে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করছে, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু ইউজ করছে, তাই না? তারপরে কি করছে, আমরা যে এরিয়াটুকু দেখাইছি ওই এরিয়ার মধ্যে দেখেন আছে না, ওই এরিয়ার মধ্যে আপনার হচ্ছে কন্টেন্ট গুলো দেওয়া আছে না? তো এখন আমরা কি করি, এই যে আমার যে লেখাগুলো আছে এই লেখাগুলো জাস্ট আমরা এডিট করে নিই। আমাদের মূল চ্যানেলের নাম কি, নেক্সট জেন ব্লগার বিডি। আমরা এটা জাস্ট এখানে পেস্ট করে দেব। এগুলো আপনারা যখন কাজ করবেন তখন বুঝতে পারবেন যে আসলে কিভাবে এডিট করতে হয়। এগুলো সহজ, ঠিক আছে? আমাদের উদ্দেশ্য এখন বর্তমানে এগুলা না, যার শুধু আমরা সেট আপ গুলা দেখতেছি। আমাদের এটা কি রিলেটেড ব্লগার হইতে পারে, সাপোজ ফুড, ফুড রিলেটেড এই ব্লগ, তাই না? এখন এখানে যে পিকচারটা আছে, পিকচারটা চাইলে আপনারা আপনারটাও দিতে পারেন, বা অন্য কোনো একটা পিকচার এনেও দিতে পারেন। তো দেখি আমার এখানে কোনো পিকচার আছে কিনা। নাই, আমি একটা পিকচার আপলোড করছি। সাপোজ ধরেন এই পিকচারটা আমি দেব, জাস্ট পিকচারটা আপলোড দিয়ে এটা আসো, চলে আসছে। এখন আমরা এই পিকচারটা কি করবো, জাস্ট মাউস ধরে ড্রাগ করে নিয়ে গিয়ে এই পিকচারটার উপর ছেড়ে দেবো। দেখেন অ্যাড হচ্ছে না সহজেই। এখন সাপোজ ধরেন এটা আমাদের এডিট করা হয়ে গেছে, আমরা এখন কি করব, এটা ডাউনলোড করে নেব। এই যে ডাউনলোড করার জন্য এই যে শেয়ার অপশন আছে না, শেয়ারে যাবেন, শেয়ার থেকে ডাউনলোড, ডাউনলোড থেকে কি এখানে পিএনজি আছে, কারণ এই ইমেজ গুলো তো আমাদেরকে এসইও করতে হবে, তাই না? এসইও আমাদের পিএনজি ফাইল কিন্তু এসইও হয় না, সেটা তো আমরা জানি, তাই না? এসইও করার জন্য আমাদের কোথায় যেতে হবে, যে জেপিজি যে ফাইলটা আছে এখানে যাইতে হবে, গিয়ে জাস্ট এখানে ডাউনলোড, ফাইলটা ডাউনলোড হচ্ছে, হ্যাঁ ডাউনলোড হয়ে গেছে। এসইও কিভাবে করতে হয় এগুলো তো আমরা জানি। তো যে কোনো ভিডিও আপলোড, পোস্ট আপলোড করার সময় ইমেজটা করে সব সময় এসইও করে নেবেন। এখন আমাদের ইমেজ মানে আমাদের ব্যানার হয়ে গেছে, তাই না? এখন আমরা কি করব, আপলোড করব। আপলোডে যাব, যাওয়ার পরে আমাদের ডাউনলোডে আছে হচ্ছে ফাইলটা, ডাউনলোড নেক্সট জেন ব্লগার বিডি, দেন ওপেন। এই যে দেখেন, তবু কিন্তু কিছু অপশন কিছু জায়গা কিন্তু কেটে গেছে। এখন কোন জায়গাগুলো কেটে গেছে দেখেন, এখানে দেখেন, এখানে আমি যখন ভিউয়েবল অন টিভিতে ক্লিক করলাম,
ফুল যে ইয়েটা আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে, তাই না? দেখা যাচ্ছে না? তারপরে যখন ক্লিক করলাম ভিউয়েবল অন ডেস্কটপ, তখন কিন্তু আমার এই জায়গাটুকু দেখা যাচ্ছে। লক্ষ্য করেন, স্ক্রিনে লক্ষ্য করেন। তারপরে যখন ভিউয়েবল অন অল ডিভাইস, মানে এটা হচ্ছে আপনার ফোন, ল্যাপটপ, পিসি যত কিছু আছে অল ডিভাইসে ক্লিক করলাম, তখন আমার এই অপশন, আমার পিকচারে কিছু জায়গা কেটে গেছে। তারপরে হচ্ছে আমার নেক্সট জেন ব্লগার বিডি কেটে গেছে। তারপর ফুড ব্লগার এটা কেটে গেছে। তো এটা এখন আমাদেরকে কি করতে হবে, একটু আবার অপটিমাইজ করে নিতে হবে। হ্যাঁ, ক্লিয়ার হয়নি। এখন আমরা কি করি, এইটা একটু শর্ট করে নিই। না, এটা যেভাবে আছে থাক, না হলে আমরা এই জায়গাটা একটু শর্ট করে নিই। এটা একটু ছোট করে নেই। তারপর আমাদের ইমেজেরও কিছু অংশ কেটে গেছিল। আচ্ছা, এইভাবে আপনারা এগুলো একটু এডিট করে আবার আবার ডাউনলোড করেন। আবার ডাউনলোড, জেপিসি দেওয়া আছে, ডাউনলোড। এইভাবে একটু আপনারা দেখে নেবেন যে আসলে ইমেজটা যখন আপলোড করার সময় কোনো জায়গা কেটে যায় কিনা। যে জায়গাটুকু কেটে যাবে, আবার ওই জায়গাটুকু জাস্ট একটু এডিট করে নিলে আবার হয়ে যাবে। দেখেন এখন শো করতেছে না অল ডিভাইসের জন্য? এখন জাস্ট ডানে ক্লিক দেন, যেটা আপলোড হয়ে গেছে। এখন কি বলছে, প্রোফাইল পিকচার। প্রোফাইল পিকচার কি? এটা হচ্ছে একটা লোগো আপনারা ক্রিয়েট করে নিতে পারেন নেক্সট জেন বিডি ব্লগার নামে। অথবা যদি আপনার পার্সোনাল, যদি আপনার ইউটিউব চ্যানেল হয়, সেক্ষেত্রে আপনার নিজের ইমেজটা ইউজ করতে পারেন। তো আমি হচ্ছে আমার নিজের যে ইমেজটা আছে এটা ইউজ করতেছি। আচ্ছা, এটারও কিন্তু একটা সাইজ দেওয়া আছে। এখানে পিক্সেল কত দেওয়া আছে দেখেন, 98x98। এটা পিএনজি হতে পারে, জিপ ফাইলও হতে পারে, কিন্তু 4 MB বেশি হবে না। ঠিক আছে। আচ্ছা, এটা গেল আমাদের ব্যানার, গেল লোগো। এখন কি আছে, নেম আছে। আমাদের নেম যেটা নেক্সট জেন ব্লগার বিডি, ওই নামই থাকবে। যদি আপনার কখনো নাম পরিবর্তনের দরকার হয়, তাহলে এটা 14 দিন পরে গিয়ে আবার নামটা পরিবর্তন করে নিতে পারেন এখান থেকে। এখন হ্যান্ডেল, হ্যান্ডেলটা কি? এই যে আমাদের যে চ্যানেলটা আছে নেক্সট জেন বিডি ব্লগার, এইটা হচ্ছে হ্যান্ডেল, মানে হচ্ছে ইউটিউবের যে আমার ইয়েটা থাকে, যেমন youtube.com সার্চ দিয়ে আমাদের যে ইউজার নেমটা বলা হয় সেটা হচ্ছে হ্যান্ডেল। এই যে এই হচ্ছে, জি, হ্যাঁ, জি, এটা হচ্ছে হ্যান্ডেল। এখন আসেন ডিসক্রিপশন। ডিসক্রিপশনটা কি? আমাদের এই চ্যানেলের যে উদ্দেশ্য, এই চ্যানেল কি রিলেটেড ভিডিও বানায়, বা হচ্ছে আমাদের কতদিন পরে পরে আমাদের ভিডিও আসে, এই বিষয়গুলো আপনারা এখানে লিখে দেবেন। যেমন কি বলতে পারেন, যে আমাদের যে নেক্সট জেন ব্লগার যে চ্যানেলটা আছে, এটা হচ্ছে একটা ফুড রিলেটেড ব্লগার চ্যানেল। বা আমাদের এখানে টেস্টি টেস্টি ভিডিও পাবলিশ করা হয়, যেগুলো দেখে আপনারা রান্না শিখতে পারেন। এই রিলেটেড মানে আপনার মূল যে বিষয়টা, সেটা আপনারা এখানে লিখে দিতে পারেন। তো আমরা একটু চ্যাট জিপিটির সাহায্য নিই। Give me this channel description. ব্যাস। এখন দেখেন সে আমাদেরকে সুন্দর করে একটা ডিসক্রিপশন আপাতত দিয়ে দিচ্ছে। যেমন এখান থেকে আপনারা কি শিখতে পারেন, ব্লগিং টিপস এন্ড টিউটোরিয়াল, তারপরে এসইও। মানে এক কথা, এটা এসইও দেওয়ার কারণ কি, যেমন নেক্সট জেন ব্লগার ভিডিও দিচ্ছে, তো এটা হচ্ছে আপনার ওই, আমরা যে মার্কেটিং রিলেটেড এখানে কথা বলে থাকি, ডিজিটাল মার্কেটিং রিলেটেড, সে ওই রিলেটেড আমাদেরকে
ইয়া দিয়ে দিছে আর কি। হ্যাঁ, সেম আপনাদের যদি কোনো টার্গেট থাকে, এখন সাপোজ ধরেন আমার টার্গেট এইটা না, আমি এখন তাকে বলতেছি দিস ইজ কুকিং, কুকিং রিলেটেড ব্লগ, ব্লগ চ্যানেল। সে দেখেন আবার আপনাকে, এখন দেখেন সে আপনাকে বিভিন্ন রেসিপি সম্পর্কে বলছে, বোঝা যাচ্ছে? তো এখন আপনার যেটা এখন দরকার আপনি সেইটা এখন জাস্ট তাকে বললে সে আপনাকে সুন্দর করে লিখিয়ে দেবে। এখন যদি এখানে আপনার আরো কিছু পরিবর্তন করার দরকার হয়, তাকে আবার বলেন, সে সব সময় আপনাকে দিতেই থাকবে। এখন আমি এইটাই ধরেন কপি করবো একদম, ইয়েগুলা সহ হ্যাশট্যাগ, সে আপনাদেরকে হ্যাশট্যাগ সহ দেখেন দিয়ে দিচ্ছে। তো এখন সহজ হয়েছে না চ্যাট জিপিটি আসার পরে? এই লেখাটা লিখতে তো আমাদের অনেক সময় চলে যেত মাথা দিয়ে বের। এখন এখানে কি বলছে, ফর বিজনেস অন কোলাবরেশন, মানে আপনার এখানে একটা মেল আপনি চাইলেও দিতে পারেন, না চাইলেও দেওয়ার দরকার নাই। এখন আপনার দেখেন এখানে আপনার ডিসক্রিপশনে যে আমাদের হ্যাশট্যাগ গুলো ইউজ করতে হয়, সে আমাদেরকে হ্যাশট্যাগ গুলো ইতিমধ্যে দিয়ে দিচ্ছে কিন্তু, বোঝা গেছে? জাস্ট এগুলো একটু ইয়ে করে জাস্ট শুধু ক্লিকেবল করে দেন, ভিলেজ কুকিং, মানে সে সব ক্যাপিটাল লেটার সব দিয়ে দিচ্ছে, তো এরকম আপনারা একটা একটা করে ক্লিক করে ইয়ে করে দিয়ে। আচ্ছা, এরপরে আসেন। হুম, হ্যাঁ হবে, সমস্যা নাই, স্মল ক্যাপিটাল এগুলো দিলে সমস্যা নাই। না। আচ্ছা, এরপরে কি আছে, লিঙ্ক। আপনার এখানে লিঙ্ক কি হতে পারে, আপনার এখানে ফেসবুক সাপোজ ধরেন এই যে নেক্সট জেন ব্লগার রিলেটেড একটা ফেসবুক একটা পেজও আছে। তো আমি চাচ্ছি যে আমার অডিয়েন্সরা যদি ইউটিউবে আসে, ইউটিউব থেকে যাতে আমার ফেসবুক পেজেও যাইতে পারে। তারপরে একটা আমার ইনস্টাগ্রামও একটা অ্যাকাউন্ট আছে, একটা আমার ওয়েবসাইটও আছে। এখন চাচ্ছি এই অ্যাকাউন্ট গুলো আমরা এখান থেকে অ্যাড করাই দিতে। তো আমরা এখান থেকে আমরা কোথায় লিঙ্কে যাই, এখান থেকে আপনারা পাঁচটা পাঁচটা হ্যাঁ আমি দেখাচ্ছি দেখেন। লিঙ্কের বিষয় হচ্ছে কি, আমাদের ফেসবুক পেজ আছে, সাপোজ ধরেন এই যে নেক্সট জেন যে ব্লগার বিডিটা আছে না, এই রিলেটেড আমরা একটা পেজও ক্রিয়েট করছি ফেসবুকে। তো আমরা চাচ্ছি এই যে আমাদের ফেসবুকের যে লিঙ্কটা আমরা ইউটিউবে অ্যাড করাই দেব। এই অ্যাড করা এইটাই হচ্ছে সেই লিঙ্কের অপশনটা, ঠিক আছে? আমরা যাই ফেসবুক এপে, ফেসবুক, এখন এখানে কি বলছে, ইউআরএল রিকোয়ার্ড। আমরা টুইতে যাই, ফেসবুকে যাই, ফেসবুক, সাপোজ ধরেন এইটা হচ্ছে আমাদের ওই পেজের নাম, ধরেন ওইটা, মানে এইটা হচ্ছে আমাদের নেক্সট জেন যে ব্লগার, এইটা হচ্ছে আমার পেজটা। এখন এখান থেকে আপনার যে ইউআরএল, এই যে ইউজার নেম, এইটা কপি করে যদি দেন তাও হবে। এখানে জাস্ট কপি করে দেন, তাও কিন্তু সে নিয়ে নেবে। হ্যাঁ পুরোটাই এখন মনে হয় নিচ্ছে না। আচ্ছা, এখন ফুল ইউআরএল নিচ্ছে, হ্যাঁ। আগে জাস্ট শুধু আপনার ইয়েটা নিত, এই যে আপনার যে ইউআরএলটা আছে না, এই ইউআরএলটা কপি করেন, কপি করে জাস্ট এখানে পেস্ট করেন, পেস্ট কিন্তু হয়ে গেছে। এখন ফেসবুক হলো, সাপোজ ধরেন আমাদের একটা ওয়েবসাইট আছে, এখন আমরা কি লিখি, ওয়েবসাইট, WEBSIT, ওয়েবসাইট। এখন আমরা কি করব, আমাদের যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটা দেব। আমরা ওই সময় যে ব্লগার ওয়েবসাইট বানাইছি, হ্যাঁ ওই ব্লগার ওয়েবসাইট তো একই ওয়েবসাইট, হ্যাঁ হ্যাঁ ওটাও দিতে পারেন। এগুলো আমরা আসতেছি, এগুলো আসতেছি আমরা, আগে আমরা চ্যানেলটা সেট আপ করা দেখি, দেন তার, হ্যাঁ, চ্যানেল সেট আপ ফুল সেট আপ না করে তো আমরা ভিডিওতে যাইতে পারতেছি না। আচ্ছা, চ্যানেলের ভিতরে আমরা যে অপশন যে কাজগুলো দেখাচ্ছি এগুলোই হচ্ছে ক্লায়েন্টের কাজ।
বোঝা গেছে? এখন আমাদের ওয়েবসাইট হয়ে গেল। এখন আমরা চাইলে আমাদের যে ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রামে অ্যাড করাইতে পারি, বা আরো যে আদার্স যে সাইট গুলো আছে সেগুলো অ্যাড করাইতে, এরকম 5টা 7টা আপনারা অ্যাড করাইতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। এখন এরপরে কি বলছে, কন্টাক্ট ইনফো। কন্টাক্ট ইনফো কি? এখানে যে আপনি যে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করছেন এর অবশ্যই একটা কন্টাক্ট ইনফো থাকতে পারে, যেমন আপনার জিমেল। তো আমরা আমাদের জিমেল, যে কোনো একটা জিমেল দিয়ে দিই। যে জিমেল তো ইউটিউব চ্যানেলটা খুললাম, হ্যাঁ ওই জিমেলটা কিন্তু, হ্যাঁ ওটা দিলে সমস্যা নেই। জিমেল। এখন এখানে আসে একটা কি আছে, ভিডিও ওয়াটারমার্ক। আচ্ছা, আমি আগে, হ্যাঁ ভিডিও ওয়াটারমার্ক। ভিডিও ওয়াটারমার্ক অবশ্য পাওয়া যায় না কোনো চ্যানেলে। আউটসোর্সিং। ভিডিও, দেখি এখানে আছে কিনা ভিডিও ওয়াটার, মনে হয় তো নাই। আচ্ছা, না, না থাকলেও বোঝাচ্ছি। আচ্ছা, ভিডিও ওয়াটারমার্ক বলতে কি, যেমন এইটা হচ্ছে আমাদের ফুল ভিডিও, তাই না? ভিডিও স্ক্রিন। এই ভিডিও স্ক্রিনের, এই যে এটা আমাদের মূল স্ক্রিন না ভিডিও, এই স্ক্রিনের জায়গায় এই যে এই জায়গাটুকু এরকম একটু জায়গায় থাকতে পারে সাবস্ক্রাইব নাও বাটন একটা থাকতে পারে, অথবা আমাদের চ্যানেলের যে লোগোটা আছে সেটা থাকতে পারে, অথবা আমরা বলে দিতে পারি যে ক্লিক হেয়ার, এরকম একটা বাটন। মানে এক কথায় আপনার ভিডিওটা চলাকালীন সময়ে ওই বাটনটা যা শুধু এখানে শো করবে, মানে আপনাকে রিমাইন্ড দিচ্ছে যে তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব নাও, এরকম একটা বাটন থাকবে। এটাই হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। তো এইটা হচ্ছে আমাদের কি সাইজ হতে পারে, এটা হচ্ছে 150 × 150 পিক্সেলের মধ্যে রিকমেন্ড করে। পিএনজি হতে পারে, জেপজিপ হতে পারে, এটা 1 MB সাইজের মধ্যেই হতে পারে। ঠিক আছে? এখানে আবার আপলোড দেওয়ার সময় কি দেখাবে দেখেন। সাপোজ ধরেন এইটা আমি আপলোড দিলাম, 1 MB বেশি হয়ে গেছে, দেখি এগুলো কিরকম। আহ, সবই তো 1 MB উপরে। স্ক্রিনশট আছে। সাপোজ ধরেন এইটা আমি অ্যাড করাচ্ছি, এইটা আমার ভিডিও অর্ডার, ঠিক আছে? এইটা যখন দিলাম, এটা দেওয়ার পরে দেখেন ইন অফ ভিডিও, মানে এটা ভিডিও শেষের সময় দেখাবে কি। তারপরে কি আছে, কাস্টম স্টার্ট ভিডিও। কাস্টম স্টার্ট ভিডিওতে যখন শুরু করবেন তখন এখানে একটা সময় দেবে, যে এটা তোমার ভিডিও শুরু কত সেকেন্ড বা কত মিনিট পরে গিয়ে দেখাবে, এটাও আপনারা সেট আপ করে দিতে পারেন। তারপরে কি আছে, ইন্টার ভিডিও, মানে এটা ফুল ভিডিওতে শো করাবে। বোঝা গেছে? হ্যাঁ, এইটা আপনারা এইভাবেও দিতে পারেন, কাস্টমও করে দিতে পারেন। ইন অফ ভিডিও মানে ভিডিও শেষের কি সময় গিয়ে দেখাতে পারে, এটাও করে দিতে পারেন। এখন দেখেন এখানেই শো করাচ্ছে কিন্তু আপনার ভিডিওর হচ্ছে কোন জায়গায় দেখাবে ভিডিওটা দেখেন। এই যে দেখেন আমার পিকচারটা যেখানে শো করাচ্ছে, এই জায়গার মধ্যে আপনার এটা দেখাবে। এখানে আপনার লোগোটাও ইউজ, হ্যাঁ এখানে আপনার লোগোটাও ইউজ করতে পারেন, অথবা আপনার সাবস্ক্রাইব নাও একটা বাটন ক্রিয়েট করে সেটাও দিতে পারেন। বোঝা গেছে? আচ্ছা, হ্যাঁ এখন তাই ক্লিক হবে না, যা শুধু রিমাইন্ড দেবে। হ্যাঁ, ক্লিক হবে না, যা শুধু আপনাকে রিমাইন্ড দেবে তুমি আমাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো। হ্যাঁ, আচ্ছা, এই সেটআপটুকু আমাদের এখানেই শেষ, মানে এই জায়গাটুকু। এখন আমরা কি করব, এখন পাবলিশ দেব। আচ্ছা, মানে যতটুকু কাজ করলাম এতটুকু আমরা এখন পাবলিশ দিলাম। এখন আমরা কি করি, একটু পাম্পারিং করবে, একটু ওয়েট করি। হ্যাঁ, এখন আমরা ভিউ চ্যানেলে যাই।
আচ্ছা, এইটা হচ্ছে আমাদের চ্যানেল। এখন আমরা সি মোডে দেখেন ক্লিক করি, দেখেন আমাদের ডিসক্রিপশন অ্যাড হয়ে গেছে, তারপরে আমাদের লিঙ্কস অ্যাকাউন্ট গুলো সেগুলো অ্যাড হয়ে গেছে, তারপরে আমাদের মেইল অ্যাড হয়ে গেছে, অ্যাড হচ্ছে না? এখন এখানে আরো কিছু অপশন বাকি আছে, আমরা কোন দেশ থেকে অ্যাকাউন্টটা পরিচালনা করতেছি এই অপশনটা কিন্তু দেওয়া নেই। এগুলো আমরা আবার ইয়া থেকে সেট আপ করতে পারি। আমাদের এখানে ব্যানারটা শো করাচ্ছে না। আমরা দেখি এইটা অন্য একটা মেল ইয়াতে গিয়ে পেস্ট করে দেখি আছে কিনা। না, অবশ্যই। হ্যাঁ, এখন দেখেন আমাদের এখানে ব্যানারটাও কিন্তু শো করাচ্ছে, ঠিক আছে? এই যে দেখেন এটা এখন অল ডিভাইসে দেখাচ্ছে। জায়গাটুকু জাস্ট আমরা আরেকবার এখান থেকে দেখি। এটা হচ্ছে আমাদের ডেস্কটপ সাইজটা, তাই না? এই যে এই জায়গাটা হচ্ছে আমাদের অল ডিভাইসের জন্য ছিল না, এই জায়গাটা। এখন এই জায়গাটা যে পড়ে আছে, এই জায়গাটাতে যদি আপনারা কোনো কিছু অ্যাড করেন এই জায়গাটাতে, এটা যা শুধু পিসি অথবা ল্যাপটপ থেকে দেখতে পারবে কিন্তু। আর আর যে ফুল, যখন আমরা টিভি অপশনে যাব তখন ফুল ব্যানারটা দেখতে পারবে। আমরা আবার একটু মোবাইল মুভ করে দিই, মোবাইল মুভ, মোবাইল মুভ। এই যে দেখ, হ্যাঁ টিভিটাও দিতে হবে, অনেকেই টিভি থেকেও দেখে। যখন মোবাইল মোডে দেখবেন, মোবাইল মোডেও আবার এরকম দেখা। ক্লিয়ার? আচ্ছা। আচ্ছা, এরপরে আমরা হোম ট্যাবটা হচ্ছে এখন দেখতে পারবো না। হোম ট্যাবের যে বিষয়টা আছে, এটা যখন আমরা হচ্ছে ভিডিও আপলোড দেব, এখানে কিছু বিষয় আছে। যেমন এখানে দেখেন লেআউট। হোম ট্যাবের মূল উদ্দেশ্য হচ্ছে লেআউটটা। লেআউট কিরকম কোনটা, আমরা আবার আউটসোর্সিং ভিডিওতে চাই, কোথায় দেখলাম জানি, এইটা না, প্লে লিস্ট আলাদা। আমরা এখানে দেখ, আমাদের এখানে হচ্ছে এটা হচ্ছে হোম বাটন। আমাদের এটা হোম বাটন, তারপরে এখানে ভিডিও আছে, শর্ট আছে, লাইভ আছে, পডকাস্ট আছে, কোর্স আছে, প্লে লিস্ট আছে, পোস্ট আছে। হোম বাটনে আমাদের কি শো করতেছে, আমাদের এডমিশনের বিষয়ে একটা কিন্তু ভিডিও শো করাচ্ছে হোম বাটন। তার মানে কি, আমরা যখন এখানে হোম বাটন সেট আপ করবো, আমাদের একটা প্রমোশনাল ভিডিও দিতে হবে, যে আসলে কোনো ব্যক্তি আসার সঙ্গে যেন আমাদের সম্পর্কে জানে যে আমরা কি কাজ করাই, এরকম একটা প্রমোশনাল ভিডিও দিতে হবে হোম বাটন। তারপরে এখানে কি আছে, ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স। এই ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স দেওয়া আছে, যাতে কোনো ব্যক্তি এসে আমাদের যে ফ্রি ভিডিওগুলো আছে সেগুলো দেখতে পারে। তারপরে কি দেওয়া আছে, আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকে, তাই না? এগুলো হচ্ছে আমাদের অন্য আবার চ্যানেল। এই চ্যানেলগুলো তারা হচ্ছে কি, যাতে আমরা এটাও একটা মার্কেটিং করতেছে, আমাদের এখানে যে 200 এর মতো সাবস্ক্রাইবার আছে, তারা চাইলে এসে আমাদের এই চ্যানেলগুলো এখান থেকে সাবস্ক্রাইব করে দিতে পারে। তারপরে কি আছে, আমাদের সাকসেস স্টোরি দেওয়া আছে, পপুলার ভিডিওস দেওয়া আছে, ফর ইউ দেওয়া আছে। এখন আমরা যখন ভিডিও পাবলিশ করব, হোম বাটনে গিয়ে কিন্তু আমাদের এরকম ডিজাইন মানে সাজানো থাকবে না। এটা কি করতে হবে, আমাদের সেকশন গুলো নিজেকে অ্যাড করে নিয়ে সাজাইতে হবে। এখানে কি আছে, অ্যাড সেকশনে আমরা ক্লিক করি, চ্যানেল ট্রেলার ভিডিও দেওয়া আছে, তাই না? চ্যানেল ট্রেলার ভিডিও কোনটা, এইটা। এইটা হচ্ছে চ্যানেল ট্রেলার, প্রথম যে ভিডিওটা শো করা হবে এইটা। আমরা চ্যানেল ট্রেলার যখন ভিডিওতে যাব, তখন আমাদের ভিডিওগুলো এখান থেকে শো করাবে, কিন্তু এখন শো করাচ্ছে না, কারণ আমাদের কোনো ভিডিও এখানে নাই। আচ্ছা, আবার আমরা সেকশনে যাচ্ছি, পপুলার ভিডিও। এখানে দেখেন তো আমাদের পপুলার ভিডিও কোথায় আছে, পপুলার ভিডিও একদম নিচে আছে, তাই না? আমরা চাইলে পপুলার ভিডিওটা এখানে প্রথমে অ্যাড করাই দিতে পারি, অথবা লাইভ নাও আছে, মানে বিভিন্ন বিষয়গুলো এখানে শো করাচ্ছে আর কি। এখানে ফর ইউ, তারপর ভিডিওস, তারপর শর্ট ভিডিও, কোলাবরেশন, এগুলো কেন দেখাচ্ছে না, কারণ এই মুহূর্তে আমাদের কোনো ভিডিও নাই। যখন এগুলো আপলোড করব, তখন আমাদের এই ভিডিওগুলো দেখাবে কিন্তু। তারপরে এখানে কি দেওয়া আছে দেখেন, সাবস্ক্রিপশন। মানে আমরা এখানে সাবস্ক্রিপশন যে ইয়েটা আছে, আমরা এখান থেকে কিন্তু এটা উপরে অ্যাড করাই দিতে পারি। কিন্তু আমাদের এখানে অন্য কোনো চ্যানেলের কোনো ইয়ে অ্যাড করা নাই, যার কারণে এটা শো করাচ্ছে না। এইটা হচ্ছে হোম বাটনের কাজ। এই বিষয়গুলো কখন আমরা কাজ করতে পারবো, যখন আমরা দুই চারটা ভিডিও অ্যাড করব, তখন এগুলো সেট আপ করতে পারবো। আচ্ছা, এইটা গেল। এখন হচ্ছে আমাদের সেটিং এর ভিতরে কিছু কাজ আছে, আমরা সেখানে যাচ্ছি।
সেটিং। সেটিং থেকে এখানে কি আছে, জেনারেল, তাই না? জেনারেল কি, এখানে কারেন্সি। কারেন্সিটা কি, যখন আপনার এই ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হবে, মনিটাইজ হওয়ার পরে আপনার এখানে একটা রিভিনিউ অপশন কিন্তু অ্যাড হবে। এই রিভিনিউ এর কারেন্সিটা কি হতে পারে? এটা আপনার ইউএস ডলার হতে পারে, না বাংলাদেশি টাকা হতে পারে, না অন্য কোনো কারেন্সি হতে পারে। আপনি এখান থেকে সেট আপ করে দিতে পারেন। যেহেতু আমরা ইউএস ডলার সবসময় ব্যবহার করি ইন্টারন্যাশনাল, তো ইউএস ডলারই থাকবে। অথবা আপনি চাইলে এখানে বিডিও অ্যাড করে দিতে পারেন, বিডি। ঠিক আছে। তারপরে এখানে কি আছে, আপলোড ডিফল্ট। আপলোড ডিফল্টটা কি, আমরা একটু যাই এই ভিডিওটা। এটা আমাদের কি টাইটেল, তাই না? এই টাইটেলে কি দেওয়া আছে, আউটসোর্সিং ভিডিও ইনস্টিটিউট শেষে দেওয়া আছে। আমরা আরেকটা ভিডিও আবার অন করে নেই, এটা অন করেন। এখানে কি দেওয়া আছে, আমাদের কি দেওয়া আছে, পার্ট 28, এঙ্গেজমেন্ট, ওয়েবসাইট ট্রাফিক, অ্যাড, A to Z। এখানে কি দেওয়া আছে, আউটসোর্সিং ভিডিও দেওয়া আছে, মানে প্রতিটা ভিডিওতে আমাদের আউটসোর্সিং ভিডিও দেওয়া আছে শেষে, তাই না? এখন আমরা প্রতিটা টাইটেলে গিয়ে কি আউটসোর্সিং ভিডিও আমাদেরকে লিখতে হবে? দরকার নেই। আমরা যদি এখানে আউটসোর্সিং ভিডিও লিখে দেই, আর এখানে যদি আউটসোর্সিং ভিডিও লিখে দেই, তাহলে আমাদের যখন আমরা ভিডিও আপলোড করব, প্রতিটা টাইটেলে গিয়ে আউটসোর্সিং ভিডিও অ্যাড হয়ে যাবে। মানে বারবার আমাদেরকে কাস্টমাইজ করতে হবে না। এক কথায় আপনি এখানে যে টাইটেলটা লিখে দেবেন, প্রতিটা ভিডিওতে গিয়ে ওই টাইটেলটাই যুক্ত হবে। হ্যাঁ, যতগুলো ছাড়বেন ওইটাই। হ্যাঁ, এবং তারপরে কি করতে পারেন, যখন, হ্যাঁ, যখন আপনি আবার এডিটে যাবেন, তখন আবার ওখান থেকে এডিট থেকে টাইটেলটা এডিট করে দিতে পারেন। এটা হচ্ছে ডিফল্ট আপলোডের কাজ। তারপর ডিসক্রিপশন দেখ, আমাদের কিন্তু প্রতিটা ভিডিওতে ডিসক্রিপশন এইটা। তো আমাদের তো এত সময় নাই যে একটা ডিসক্রিপশন আমরা বারবার লিখতে চাবো, বারবার লিখতে চাবো। তো আমরা এটা কপি করি। সাপোজ ধরেন এটা কপি করে আমরা এখানে দিলাম। এই ডিসক্রিপশনটা আমরা যখন যে কোনো ভিডিও আপলোড করব, জাস্ট এখানে সেভ করে রাখলে প্রতিটা ভিডিওতে গিয়ে এই ডিসক্রিপশনটা অ্যাড হবে। বারবার আমাদেরকে আর ডিসক্রিপশনটা লেখার দরকার নেই। যদি আপনার হচ্ছে কন্টেন্ট কখনো আলাদা হয়, তখন আপনি আবার এটা এডিট করে আবার আলাদা করে লিখতে পারেন। এরপরে ভিজিবিলিটি কি দেওয়া আছে, আমাদেরকে হচ্ছে ভিডিও পাবলিশ করার সময় হয় পাবলিক দেই, হয় প্রাইভেট করে রাখি, হয় আনলিস্টেড করে রাখি। পাবলিক কি, যখন আপনি ভিডিওটা পাবলিক করে রাখবেন, সরাসরি এটা পাবলিক হয়ে যাবে। প্রাইভেট হলে কি, এটা যা শুধু আপনি দেখতে পারবেন, যার হচ্ছে চ্যানেলের অ্যাক্সেস আছে সে দেখতে পারবে, অন্য কেউ দেখতে পারবেন। আনলিস্টেড কি, আনলিস্টেড অপশনটা হচ্ছে আপনি ভিডিওটা আপলোড করছেন, আপনার যারা অডিয়েন্স আছে তারা কেউ দেখতে পারবে না, বা অন্য কোনো ব্যক্তিও দেখতে পারবে না। কাউকে হচ্ছে আপনার ভিডিওটা পাবলিশ করে যদি লিঙ্কটা দেন, সাপোজ দেন আমি ভিডিও পাবলিশ করে আপনাকে লিঙ্কটা দিলাম, আপনি তখন ভিডিওটা দেখতে পারবেন, ওটা আনলিস্টেড অবস্থায় ভিউ হবে। আর প্রাইভেট করে রাখলে আমি যদি আপনাকে লিঙ্ক দেই, তাও আপনি লিঙ্ক দিলেও ভিডিওটা দেখতে পারবেন না, আনলিস্টেড করে দেখতে পারবেন। আর যখন পাবলিক হবে তখন যে কেউ ব্যক্তি দেখতে পাবে। এটাই হচ্ছে অপশন। হ্যাঁ, সাধারণত আমরা কি করবো, সবসময় আনলিস্টেড অবস্থায় রাখবো। কারণ কি আনলিস্টেড, হ্যাঁ, আনলিস্টেড আনলিস্টেড করে দেখে যে আমাদের ভিডিওতে কোনো জায়গায় সমস্যা আছে কিনা আরেকবার চেকআপ দিয়ে তারপরে আমরা পাবলিকেশন। হ্যাঁ, শুরুতে পাবলিশ না করে আমরা আনলিস্টেড করে রেখে দেন তারপর। আচ্ছা, এরপরে আবার ডিফল্ট অপশনে যাচ্ছি। এখানে আমাদের এই পেজটার কাজ গেল, তাই না? তারপরে এখানে আসে ট্যাগ অপশন আছে কিন্তু, ট্যাগ, ট্যাগ দেখে, ট্যাগ হচ্ছে কি, এইটা হচ্ছে আমাদের আউটসোর্সিং ভিডিও ইনস্টিটিউট। আমাদের এখানে মূল কাজ কি, আমরা ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিই। এখন আমাদের এই যে এটার হচ্ছে ভিডিওর হচ্ছে যে ইয়েটা আছে, টাইটেলটা আছে, টাইটেল এখানে কি, ট্রাফিক অ্যাড সম্পর্কে, তাই না? এই ট্রাফিক অ্যাড সম্পর্কে হচ্ছে টাইটেল আলাদা হতে পারে। আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য কি, এটার হচ্ছে হ্যাশট্যাগ আলাদা হতে পারে। তারপরে হচ্ছে কি, আমাদের যে মূল যে বিষয়টা, এটারও হচ্ছে ট্যাগ আলাদা হতে পারে। মানে এখানে যখন আমরা ট্যাগ সেট আপ করবো, এখানে তিনটা বিষয় দেখব। আমাদের ভিডিও কোয়ালিটি কোনটা, মানে ভিডিও ব্যাকগ্রাউন্ড কি,
তারপরে আমাদের চ্যানেলের হচ্ছে মূল বিষয়গুলো কি, অথবা আমাদের ভিডিও বা চ্যানেলের মধ্যে কোনো পার্থক্য, এই বিষয়গুলো আমরা আগে তিনটা বিষয় আগে খুঁজে বের করব, করে এই তিনটা বিষয় সমন্বয় করে তারপরে হচ্ছে আমরা ট্যাগ সেট আপ। আচ্ছা, এখানে দেখেন, এখানে কি দেওয়া আছে, আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট, পুরোহিত গুলজার, তারপরে কি ডিজিটাল মার্কেটিং কোর্স। ডিজিটাল মার্কেটিং কোর্স একটা, আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট হচ্ছে আমাদের ব্র্যান্ড নেম, তাই না? ফ্রিল্যান্সিং বাংলাদেশ, এটা হচ্ছে আলাদা কিওয়ার্ড, মানে আমাদের রিলেটেডই কিন্তু আলাদা কিওয়ার্ড। ঠিক আছে, এইভাবে এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং, তারপরে আউটসোর্সিং, এটা হচ্ছে আমাদের সাপোজ ধরেন পাবলিক কিওয়ার্ড। তারপরে আমাদের পার্সোনাল কিওয়ার্ড কি, এখানে ব্র্যান্ড কিওয়ার্ড কি, গোলজার হচ্ছে, এটা আমাদের ব্র্যান্ড মানে পার্সোনাল কিওয়ার্ড। হ্যাঁ, এটা হচ্ছে পার্সোনাল কিওয়ার্ড। তার মানে কি, এইটা আমাদের হচ্ছে চ্যানেলের সঙ্গে যাচ্ছে গোলজার হোসেন বা আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট, চ্যানেল নেমের সঙ্গে যাচ্ছে। তারপরে কি আছে, যেমন ওয়েবসাইট ট্রাফিক অ্যাড, এটাও একটা কিওয়ার্ড, এটা আমাদের টাইটেলের মানে ভিডিওর সঙ্গে যাচ্ছে, তাই না? দুইটা ম্যাচ করলো এখন। এই দুইটা ম্যাচের মধ্যে আর একটা বাকি আছে কি, আমাদের পাবলিক কিওয়ার্ড ছিল, যেমন ডিজিটাল মার্কেটিং, এটা একটা পাবলিক কিওয়ার্ড, এটা যে কেউ ইউজ করতে পারে, তাই না? এখন সাপোজ ধরেন আপনার কন্টেন্ট আলাদা, আপনার হচ্ছে চ্যানেলও আলাদা, আপনি কি চাইলে এখানে গোলজার হোসেনের নাম ইউজ করতে পারবেন আপনার ভিডিওতে? পরে কি আপনি আপনাকে গ্রো করাইতে পারবেন? পারবেন না। আপনার যদি ভিডিও যদি এ রিলেটেড হয়, তাহলে আপনি ট্রাফিক অ্যাড এটা অ্যাড করাইতে পারেন। তারপরে আপনার যদি ডিজিটাল মার্কেটিং রিলেটেড ভিডিও হয়, ডিজিটাল মার্কেটিং রিলেটেড অ্যাড করাইতে। এই বিষয়গুলো এখন আমাদেরকে লক্ষ্য রেখে এখানে আমরা ট্যাগ সেট আপ করব। মানে এখানে যে ট্যাগটা সেট আপ করবেন, আপনার ভিডিও রিলেটেড কোনো ট্যাগ এখানে হবে না। এক, আপনার পার্সোনাল যে কিওয়ার্ড গুলো আছে বা হ্যাশট্যাগ গুলো আছে বা ট্যাগ গুলো আছে সেটা অ্যাড করাবেন, অথবা আপনার চ্যানেল রিলেটেড, যেমন নেক্সট, হ্যাঁ, হ্যাঁ, যেমন নেক্সট জেন ব্লগার বিডি, এই রিলেটেড যে কিওয়ার্ড গুলো আছে সেটা অ্যাড করাবেন এখান থেকে। হ্যাঁ, ওই ভিডিও রিলেটেড আপাতত দেওয়ার দরকার নাই, ওই ভিডিও রিলেটেড আপাতত দেওয়ার দরকার নাই। এটা আপনারা যখন ভিডিও যখন আপনাদের দেখানো হবে তখন ক্লিয়ার হবে। আপাতত আপনার চ্যানেল রিলেটেড কিওয়ার্ড এবং আপনার যে চ্যানেলের যে কন্টেন্ট গুলা কি কি সেই রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে অ্যাড করাই রাখি। আমি আপাতত এখানে অ্যাড করাই দিলাম না, যখন ভিডিও আপলোড হবে, যখন দুইটা অ্যাডজাস্ট করা হবে তখন যখন বুঝবে তখন অ্যাড করাই দিবে এখান থেকে। আচ্ছা, এখন কি আছে এখানে, অ্যাডভান্স সেটিং আছে, এখানে লাইসেন্স। লাইসেন্স বিষয় হচ্ছে আপনার, এখানে লাইসেন্স আমাদের কিছু করতে হবে না, জাস্ট এটা আপনার স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স যে হিসেবে আছে এইভাবে থাকে। তারপরে আসেন ক্যাটাগরি, আমরা নেক্সট জেন ব্লগার ভিডিও এটা কি ক্যাটাগরি রিলেটেড বলেন, এটা আমরা কি ক্যাটাগরি রিলেটেড বলাইলাম, ইয়ে করলাম, আমাদের এটা ব্লগস না, পিপল অ্যান্ড ব্লগ, আমরা এটা লিখে দিলাম। তারপরে আপনারা চাইলে আপনাদের গেমিং রিলেটেড একটা চ্যানেল তৈরি করতে পারে, মিউজিক রিলেটেড তৈরি করতে পারে, তারপরে স্পট তৈরি করতে পারে, এটা আপনার উপর ডিপেন্ড। ঠিক আছে, ক্যাটাগরি বলতে হচ্ছে আপনি কি রিলেটেড কাজ করেন, আপনার হচ্ছে উদ্দেশ্যটা কি, হ্যাঁ, আপনার উদ্দেশ্যটা কি, আপনার, হ্যাঁ, না ব্লগার পড়ে না, এখান থেকে আপনার টেকনোলজি দেবেন, আপনার তো একটা টেকনোলজি রিলেটেড পড়ে, তাই না? তারপরে সাপোজ ধরেন আপনি বিভিন্ন মিউজিক ইয়ে করেন বা কোনো এন্টারটেনমেন্ট কন্টেন্ট, ফানি কন্টেন্ট বানান, তখন এন্টারটেনমেন্ট দিলেন, মানে এটা আপনার ক্যাটাগরি কিছু দেওয়া আছে, এই ক্যাটাগরির মধ্যেই পড়ে আর কি। তারপরে কি আছে, ল্যাঙ্গুয়েজ এন্ড ক্যাপশন সার্টিফিকেশন, এখান থেকে আপনার ক্যাপশনটা কি রিলেটেড, ইংলিশ হবে, বাংলা হবে। সাপোজ ধরেন, আমরা হচ্ছে বাংলা কন্টেন্ট তৈরি করব, সেক্ষেত্রে আমাদের ক্যাপশনটা কি হবে, ইংলিশ, তাই না? আমাদের ইংলিশেও কোনো ব্যক্তি থাকতে পারে, তারাও দেখতে পারে। যদি আমরা ইংলিশ কন্টেন্ট তৈরি করতাম তাহলে বাংলা। এরপরে ক্যাপশন সার্টিফিকেশন, এটা আপনার হচ্ছে যদি ইউএস কোনো ইয়া থাকে টেলিভিশন, এগুলো যারা হচ্ছে বড় বড় যে সংস্থাগুলো আছে তাদের জন্য, এদের হচ্ছে ক্যাপশনের জন্য আলাদাভাবে সার্টিফিকেট তৈরি করেনি, এগুলো এগুলো আমাদের লাগবে না। টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ কি হবে, আমরা সবসময় এটা ইংলিশ করে রাখবো।
কারণ বাংলাতে এসইও ভালো ইয়ে আসে না। হ্যাঁ, বাংলাতে আসে না, মানে যদি আপনার ল্যাঙ্গুয়েজ টাইটেল এন্ড ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজটা, এটা তো আমরা সবসময় এসইওর ক্ষেত্রে আমাদের ইংলিশ ব্যবহার করতে হবে। তো ওই জন্য আমরা ইংলিশ দিয়ে রাখি। হ্যাঁ, ইংলিশটাই হচ্ছে বেস্ট। এরপরে এখানে কি আছে, কমেন্ট। আপনি যদি কোনো ভিডিও পাবলিশ করেন, আপনি চাচ্ছেন যে আমার হচ্ছে ভিডিওটা হচ্ছে, আমাদের ভিডিওতে কোনো ব্যক্তি কমেন্ট করবেন, তাহলে আপনি কি করতে পারেন, কমেন্টটা এখান থেকে অফ করে রাখবেন। তাহলে কোনো ব্যক্তি এসে আমাকে আর কমেন্ট করতে পারে, এটা আমরা আপনাদের উপর ডিপেন্ড করে। আমি অন করে দেব। তারপরে হচ্ছে মডারেশন। মডারেশন হচ্ছে, এটা হচ্ছে আপনার বেসিক দেওয়া থাকবে। মডারেশনটা কি, আপনি যদি কোনো কমেন্ট করেন তাহলে এটা সরাসরি ওখান থেকে করতে পারেন, এটা নান। তারপরে জাস্ট সেভ। আচ্ছা, তার মানে আমরা কি করলাম, আপলোড ডিফল্টের বেসিক এবং অ্যাডভান্সটা সেট আপ করলাম, ঠিক আছে। এরপরে আসি আমরা পারমিশন। পারমিশনে এখানে দেখেন, এখানে আমার ওনার হিসেবে কোন ব্যক্তিটা আছে। এই যে এই জিমেলটা দিয়ে আমরা ক্রিয়েট করলাম না, এইটা হচ্ছে অনার, তাই না। আমি হচ্ছে এখানে অনার হিসাবে আছি। এখন আমি চাচ্ছি যে আমার যে এই চ্যানেলটা আছে, এই চ্যানেলটা আমি আমার অন্য কাউকে হায়ার করব, এটা আমি হচ্ছে ভিডিও কন্টেন্ট পাবলিশ করার জন্য, বা তাকে হচ্ছে দিয়ে মনিটাইজ করে নেওয়ার জন্য। ক্লায়েন্ট তো আমাদেরকে হায়ার করবে কিসের জন্য, হয় তার ভিডিওগুলো এসি করার জন্য, তার টাইটেল ডিসক্রিপশন সেট আপ করার জন্য, তার থাম্বনেল সেট আপ করার জন্য। হ্যাঁ, মানে ফুল ম্যানেজ করার জন্য, অথবা সে আমাকে মনিটাইজ করার জন্য হায়ার করতে পারে। এখন সে, হ্যাঁ, এখন হায়ার করার জন্য তার তো আমার চ্যানেলের অ্যাক্সেস দরকার। ওই চ্যানেলটার ভেতরে কি আছে না আছে আমি তো জানি না, তার অ্যানালিটিক্স কি হচ্ছে না হচ্ছে আমি জানি না। এর জন্য আমার কি দরকার, অ্যাক্সেস দরকার। অ্যাক্সেস আমাদের, আমরা এডিটর নিয়েও কাজ করতে পারবো, ম্যানেজার অপশন নিয়েও কাজ করতে পারবো, আমরা এই বিষয়গুলো দেখি। এখন আমরা সিলেক্ট, আমরা ম্যানেজারটা সিলেক্ট করলাম। ম্যানেজার সিলেক্ট করার পরে এখানে আমরা কি কি করতে পারবো, ম্যানেজার সিলেক্ট করার পরে আমরা এই যে চ্যানেলটা আছে, এই চ্যানেলের ফুল অ্যানালিটিক্সটা দেখতে পারবো, ভিডিও আপলোড করতে পারবো, ভিডিও ডিলিটও করতে পারবো, এবং অন্য কোনো ব্যক্তিকেও আবার অ্যাক্সেস দিতে পারবো। এই অপশনটা করো, এটা হচ্ছে কাজ ম্যানেজার অ্যাক্সেসের। এরপরে কি আছে, এডিটর। এডিটরের অপশনটা দেখেন, এখানে দেখেন ম্যানেজার অপশনে কি দেখতে পারবেন, ইউ ক্যান ভিউ এভরিথিং, মানে আপনি সমস্ত কিছু ভিউ করতে পারবেন, ম্যানেজ পারমিশন করতে পারবেন, গো লাইভ করতে পারবেন, অ্যান্ড ক্রিয়েট, ভিডিও ক্রিয়েট করতে পারবেন, এডিট করতে পারবেন, অ্যান্ড কন্টেন্ট ডিলিটও করতে পারবেন। এই অপশনগুলো পাবেন কিন্তু। তারপরে এডিটরের কি অপশন আছে, এডিটরের অপশন আছে ক্যান ভিউ এভরিথিং, সমস্ত কিছু ভিউ করতে পারবেন, গো লাইভ করতে পারবেন, ক্রিয়েট অ্যান্ড এডিট করতে পারবেন, ক্যান নট ম্যানেজ পারমিশন অ্যান্ড অর ডিলেট কন্টেন্ট। আপনি এখান থেকে কাউকে ম্যানেজ অপশনও দিতে পারবেন না, কন্টেন্টও ডিলিট করতে পারবেন না। আচ্ছা, এরপরে আরেকটা আছে কি, এডিটর লিমিটেড আছে কিন্তু, সেম পারমিশন অ্যাজ এডিটর, মানে এডিটরের যে পারমিশনটা আছে সবই পাবেন, কিন্তু বাট এখানে কি পাবেন না, ক্যান নট ভিউ রিভিনিউ ডাটা। যখন চ্যানেলটা মনিটাইজ হবে, রিভিনিউ একটা অপশন থাকে, ওই ডাটাটা আপনি পাবেন না। এরপরে কি আছে, সাবটাইটেল এডিটর একটা আছে, ক্যান অ্যাড এডিট অ্যান্ড রিমুভ সাবটাইটেল। এখানে জাস্ট কি করতে পারবেন, আপনি সাবটাইটেল জাস্ট শুধু এডিট করতে পারবেন, অ্যাড করতে পারবেন, রিমুভ করতে পারবেন। আর উপরের কোনো অপশনই পাবেন না। ভিউয়ার একটা অপশন আছে, ক্যান ভিউ এভরিথিং, মানে সমস্ত কিছু আপনি এখানে ভিউ করতে পারবেন। এখানে আপনি ক্যান নট ক্রিয়েট, এডিট অর ডিলেট এনিথিং। এখান থেকে আপনি কোনো কিছু এডিটও করতে পারবেন না, পাবলিশও করতে পারবেন না, ভিউ জাস্ট শুধু আপনি অ্যানালাইটিক্সটা দেখতে পারবেন। আসলে অ্যানালাইটিক্সটা কি, আসলে এই যে আমার ওয়েবসাইটটা আছে, কোন দেশ থেকে আমার পিপল গুলো আসতেছে, তারা কি রকম ভিউ করতেছে, এই বিষয়গুলো জাস্ট, হ্যাঁ, শুধু দেখতে পারবেন, কোনো কাজ করতে পারবেন না। আচ্ছা, ভিউ হচ্ছে আমি আসতেছি। আচ্ছা, এরপরে আর একটা আছে ভিউয়ার লিমিটেড, সেম পারমিশন অ্যাজ ভিউয়ার বাট ক্যান নট ভিউ রিভিনিউ ডাটা।
এখন আসেন, এই বিষয়গুলা মনে করেন বুঝলেন, আপনি যেটা বলতেছেন আমি সেখানেই যাচ্ছি আবার। অ্যানালাইটিক্স, এই যে অ্যানালাইটিক্স এখানে কয়দিনে দেখাচ্ছে ইউর চ্যানেল ডিড নট গেট এনি ভিউ ইন লাস্ট 28 মানে আমাদের কোনো ইয়া নাই, তো আমাদের তো এখানে analytics দেখাবে না। এইটা হচ্ছে ভিউ, এটাকে বলে ভিউ। ভিউ অপশনের বাংলা হচ্ছে দেখ, হ্যাঁ দেখা, এইটা হচ্ছে ভিউ। এখানে ভিউ বলতে কি, কত ভিউজ হয়েছে মানে কতজন ব্যক্তি দেখছে। ওয়াচ টাইম, এখানে কত ঘন্টা ওয়াচ টাইম হয়েছে। সাবস্ক্রাইবার, কতজন সাবস্ক্রাইব হয়েছে লাস্ট 28 দিন। এই ডাটাগুলো ক্লায়েন্টকে দিতে হয়, যে আমাদের লাস্ট 28 দিনে কতজন ব্যক্তি আমাদের চ্যানেলে আসলো, বা কত ঘন্টা তারা দেখলো, কতক্ষণ সময় তারা স্টে করলো, এই বিষয়গুলো আমাদের ক্লায়েন্ট ডাটা চায়। তারপরে এখানে কি কন্টেন্ট, যে আমাদের এই চ্যানেলে লাস্ট 28 দিনে কয়টা কন্টেন্ট পাবলিশ হয়েছে, বা শর্ট কয়টা হয়েছে, লং ভিডিও কয়টা হয়েছে। তারপরে কি আছে এখানে, অডিয়েন্স। অডিয়েন্সের বিষয়গুলো দেখেন এখানে, মান্থলি অডিয়েন্স মানে হচ্ছে কি মান্থলি কোন মানে কতগুলো ব্যক্তি আসতেছে। তারপরে সাবস্ক্রাইবার, মান্থলি কতজন সাবস্ক্রাইবার হলো আমার এখানে। হ্যাঁ, লাস্ট 28 দিনে কতদিন আসছে। তারপরে এখানে কি আছে, অডিয়েন্স বাই ওয়াচ বিহেভিয়ার। এখানে যখন আমরা আপলোড করব, যে আসলে আমাদের অডিয়েন্সের বিহেভিয়ার গুলো কিরকম, তারা কত সময় ধরে আমাদের ভিডিওগুলো দেখতেছে, এই বিষয়গুলো আমরা এখানে দেখতে পাবো। তারপরে হচ্ছে হোয়েন ওয়াজ, মানে হোয়েন ইউর ভিউয়ার আর অন ইউটিউব, মানে এটা হচ্ছে কোন ইয়ে থেকে আসতেছে। তারপরে এখানে আমাদের এই যে ডিভাইস টাইপ, এখানে আপনার কোন ডিভাইস থেকে আসতেছে। তারপর টপ জিওগ্রাফিক্স আছে, জিওগ্রাফিক্স বলতে হচ্ছে আপনার কোন কান্ট্রি থেকে আসতেছে। এই বিষয়গুলো হচ্ছে আমাদেরকে ডাটা ক্লায়েন্টকে দিতে হবে। সেম, একদম সেম পদ্ধতি, যা শুধু একটু আলাদা ফিচার। আচ্ছা, এই বিষয়গুলো বুঝলাম তো, তাই না? আমরা আবার সেটিং এ যাচ্ছি, সেটিং থেকে পারমিশন। তো এখন আসেন, কাজ করার জন্য আমাদের কোন কোন অ্যাক্সেস গুলা দরকার। আমরা যদি ইউটিউব ভিডিও এসইও করি, তাহলে আমাদের ইউটিউব ভিডিও এসইও এবং থাম্বনেল ডিজাইন করতে গেলে আমাদের এই ম্যানেজার অপশনটা নিতে হবে। থাম্বনেল ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় আপনাকে যারা মনে করেন যে ট্রাস্টেড, তারা আপনাকে ম্যানেজার অপশন দেবে, আবার অনেকে অ্যাক্সেস দিতেই চাইবে না ম্যানেজার। তখন কি করব, আমরা এডিটর অপশনটা নেব। এই এডিটর অপশনটা নিলে আমরা সবই সবই করতে পারবো, কিন্তু হচ্ছে আমাদের থাম্বনেল যদি কোনো সমস্যা হয় ডিলিট করতে পারবো না, বা কোনো কন্টেন্ট যদি পাবলিশের সমস্যা হয় সেটা ডিলিট করতে পারবো না, ক্লায়েন্টকে বলে ডিলিট করে নিতে হবে। তাছাড়া সমস্ত কিছু করতে পারবো, আর হচ্ছে অ্যাক্সেস দিতে পারবো না কাউকে। হ্যাঁ, ম্যানেজার নিলে আপনি সমস্ত কিছুই করতে পারবেন। হ্যাঁ, এরপরে আসেন, এই ম্যানেজার অপশন আমরা নিলাম, এখন হচ্ছে এখানে মেইল। মেইলে তো সমস্যা, মেইল দিলে আবার ভেরিফাই যাবে। ইয়ে করে দেখি, যদি ভেরিফাই চাই তাহলে আপনারা ট্রাই করে দেখতে পারেন। তখন আপনারা ভেরিফাই করে নেবেন। হ্যাঁ, এই যে মেল দিলাম, আমি চাচ্ছি এই ব্যক্তিকে আমি হায়ার করছি, এই ব্যক্তিকে আমি হচ্ছে তাকে অ্যাক্সেসটা দিব। এখন মেল দিলাম, দিয়ে তাকে ম্যানেজার অপশন দিলাম। এই মেলটা যেটা, আপনি আপনার ক্লায়েন্টের সঙ্গে সমস্ত কিছু ক্লিয়ার হয়েছে, এখন সে আপনাকে অ্যাক্সেস দেবে। সেই মেলটা আপনাকে পাঠাইতে হবে, ক্লায়েন্ট আপনাকে এই পারমিশনে যাবে, গিয়ে আপনাকে এখান থেকে ম্যানেজার পাবে। হ্যাঁ, তারপরে এখানে মেল দেওয়ার পরে জাস্ট ডান, ডানে ক্লিক করার পরে সেভ, এটা কিন্তু চলে গেছে, অ্যাক্সেসটা চলে গেছে। আমি এখন সেভ করলাম, এই যে ভেরিফাই যাচ্ছে, বললাম না ভেরিফাই যাবে। আচ্ছা, দেখি আছে কিনা, আসার তো কথা। জিমেলে যাই, মনে হয় আসে নাই, ভেরিফাই ছাড়া আসবে না। হ্যাঁ,
এই যে এখানে আপনার একটা অ্যাক্সেস চলে আসবে, জাস্ট ওটা অ্যাকসেপ্ট করলে আপনার ওই অ্যাক্সেসটা এই জিমেলের মধ্যে আপনি পেয়ে যাবেন। যখন অ্যাক্সেসটা পেয়ে যাবেন তখন আপনার এই যে আপনার লোগোতে ক্লিক করে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলে এই যে যেমন এখানে আমাদের নিউজ হাব একটা ইউএসএ চ্যানেল দেখাচ্ছে, এর নিচে গিয়ে হয়তো বা চ্যানেল পেয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে বিষয়। আচ্ছা, অ্যাক্সেসের বিষয় কিন্তু একটা গেল, আর একটা বিষয় আছে। ভাই আমি তো চাচ্ছি কন্টিনিউ পারমিশন। এখন আসেন, ক্লায়েন্ট হচ্ছে আপনার দ্বারাই ইউটিউব চ্যানেল একটা ক্রিয়েট করে নিছে। সে বলছে আমার কোনো ইউটিউব চ্যানেল নাই, তুমি ক্রিয়েট সেট আপ করো সবকিছু তোমার মেইলের দ্বারা ক্রিয়েট করে তুমি আমাকে এটা পরে ট্রান্সফার করে দিও। মানে অনার অপশনটা আমাকে ট্রান্সফার করে দিও। এটা আমরা কিভাবে করবো? এখানে তো আমাদের অনার অপশনটা আমরা পাচ্ছি না, পাচ্ছে কি? হ্যাঁ, কিছু ক্লায়েন্ট আছে আপনাকে ইউটিউব চ্যানেল তারা তাদের তৈরি করাই থাকবে যা শুধু আপনি কাজ করবেন। আবার কিছু কিছু চ্যানেল মানে ক্লায়েন্ট পাইতেও পারেন নাও পাইতে পারেন। আমার জীবনে আমি পাইনি, এখন পর্যন্ত পাইনি, 4 বছর হয়েছে। পাইতেও পারেন নাও পাইতে পারেন, কিন্তু আমাদের কাজটা জানতে হবে তো, তাই না? এখন সে বলতেছে আমার ইউটিউব চ্যানেল নাই, আমি নতুন করে আমি কিচ্ছু জানি না, তুমি সমস্ত কিছু করো। আমি এই চ্যানেলটা ক্লায়েন্টের জন্য তৈরি করলাম, এখন তো এটা আমার কাছে রাখলে হবে না, তাকে তো আমাকে ট্রান্সফার করতে হবে ওনার হিসাবে। এখন কি করতে হবে? ওনার হিসেবে ট্রান্সফার করতে হলে তাকে মুভ অপশন একটা বাটন পাবেন, এটা এখন আমরা এখানে দেখতে পাচ্ছি না, কারণ হচ্ছে কি আমাদের এই চ্যানেলটা হচ্ছে নতুন, মানে সবে মাত্র ক্রিয়েট করা, ফার্স্ট অ্যাকাউন্ট, যার কারণে আমাদের এখানে মুভ অপশন দিচ্ছে না। এর জন্য আমাদের কি করতে হবে? এই যে গো টু ব্যাক ম্যানেজিং পারমিশন ইন ইউর ব্র্যান্ড অ্যাকাউন্ট, মানে এটা কি করতে হবে? ক্রিয়েটর স্টুডিও থেকে এটা আমাদেরকে ব্র্যান্ড অ্যাকাউন্ট করে নিতে হবে। যখন আমরা এটা ব্র্যান্ড অ্যাকাউন্ট করব তখন এখানে এই যে পারমিশনের জায়গায় এখানে মুভ অনার একটা অপশন পাবেন। তখন ওই মুভ অনার থেকে ইনভাইট করলে আমরা যে কোনো ব্যক্তিকে আবার অ্যাকাউন্টটা মুভ করে দিতে পারি। ব্র্যান্ড অ্যাকাউন্ট বলতে কি এটা হচ্ছে আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট হিসেবে এখানে আছে। এই অ্যাকাউন্টটাকে আমাকে ব্র্যান্ড করতে হবে, মানে ব্র্যান্ড হচ্ছে কি ব্র্যান্ড অপশনটা এখানে ইউটিউবের কি হিসাবে কাজ করে? চ্যানেল মুভ হিসাবে কাজ করে। ঠিক আছে? হ্যাঁ, এটা পার্সোনাল তৈরি করলাম, এটাকে আমরা এখন ব্র্যান্ড করব, মানে মুভ করার জন্য ব্র্যান্ড করতে হবে। আচ্ছা, এই অপশনটা আমরা আজকে দেখতেছি, এটা আগামী ক্লাসে আমরা দেখব কিভাবে ব্র্যান্ড অ্যাকাউন্টটা কনভার্ট করতে হয়। আচ্ছা, এখন এখানে কি বাকি আছে? সেটিং এ যাই। সেটিং এ আরেকটা আছে কি কমিউনিটি মডারেশন। এখান থেকে ওই যে আমি কমেন্ট, নিউ ভিউয়ার, মানে যে বিষয়গুলো দেখাইলাম মডারেশন হিসাবে ওই বিষয়গুলো আছে। তারপরে ইউজার এগ্রিমেন্ট, এগুলো আপাতত আমাদের লাগবে না। চ্যানেল গাইডলাইন, এগুলো দরকার নাই, এগুলো এখন আপাতত লাগতেছে না, এগুলো যেভাবে আছে ওইভাবে থাকবে। এখন এখান পর্যন্ত আর এখন কিছু নাই। ঠিক আছে? অ্যাডভান্স সব শেষ হয়ে গেছে। আর বাকি কিছু বিষয় আছে, এগুলো হচ্ছে যখন আমরা ভিডিও পাবলিশ করব তখন শো করাবো, তখন গিয়ে আমরা ওই বিষয়গুলো দেখতে পাবো, এখন দেখতে পাবো। অ্যানালাইটিক্সটা সম্পর্কে তো হালকা একটু ধারণা দিলাম, এটা হচ্ছে পরে যখন ভিডিও পাবলিশ হবে। হ্যাঁ, এটাই ম্যানেজমেন্ট। আর একটা আছে এসইও, এগুলো হচ্ছে ভিডিও পাবলিশের পরে। আপাতত আর এখানে আজকে কিছু নাই। এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। ল্যাপটপ পিসি, ল্যাপটপ পিসি মাস্ট বি লাগবে, কারণ এগুলো